রান্না হলে মিতা আমার পাশে এসে বসে থাকতো আর ম্যাও ম্যাও করে ডাকতো, মানে তাকে খাইয়ে দিতে হবে। চিংড়ি মাছ ওর সব থেকে পছন্দের খাবার ছিল। খাবারগুলো রেখে ঘরে চলে এলাম। হঠাৎ মনে হলো কেউ আমার বুকের উপরে এসে শুয়ে পড়েছে, কিন্তু না, কেউ নেই। মিতাকে খুব দেখতে ইচ্ছে করছিল। ফোনটা বের করলাম, কিন্তু এতে মিতার কোনো ছবি নেই। কণিকা সব ডিলিট করে দিয়েছিল। কিছু ভালো লাগছে না, তাই বাইক নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম ওকে দেখে আসবো বলে। কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারলাম এত রাতে মহিলা ওয়ার্ডে কোনো ছেলেকে ঢুকতে দিবে না। কিছু করার নেই বলে ডাক্তারের কাছে ওর খোঁজ নিতে গেলাম। ডাক্তারকে বললাম সকালে যে মেয়েটাকে ভর্তি করানো হয়েছিল তার কি অবস্থা। ডাক্তার বলল ওনার অবস্থা খুব খারাপ, শরীর কোনো রেসপন্স করছে না, স্যালাইনও টানতে পারছে না শরীর। আইসিইউতে না রাখলে যে কোনো সময় খারাপ কিছু হতে পারে। বললাম তাহলে তাড়াতাড়ি আইসিইউতে রাখার ব্যবস্থা করুন। ডাক্তার বলল এখন আইসিইউতে কোনো সিট খালি নেই, আপনাকে অন্য কোথাও দেখতে হবে। একটা সিট খালি ছিল যা বিকেলে বুক হয়ে গেছে। ডাক্তারকে কিছু না বলে চলে এলাম সেখান থেকে। শহরে আর কোনো ভালো হাসপাতাল নেই, বাইরে নিতে গেলে এখন অনেক সময় লাগবে আর অনেক টাকা খরচ হবে। বাড়ি ফিরে এলাম, কিন্তু বাড়ি ফিরলে মিতাকে বেশি মনে পড়তে থাকলো। কণিকার জন্মদিনে আমার কাছে টাকা ছিল না, অনেক চিন্তায় ছিলাম। তখন মিতা ওর গলার চেন আর নগদ 10,000 টাকা দিয়ে বলেছিল আমার কাছে এত টাকা নেই, তোমার তো 20,000 টাকার দরকার, এতে হয়তো হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ওর দিকে এক পলক তাকিয়েছিলাম। ও মুচকি হেসে বলেছিল তুমি চিন্তায় থাকলে আমার কষ্ট হয় অনেক, আমার এগুলো লাগবে না, তুমি নিয়ে নাও। চেনটা ওর মায়ের দেওয়া বলে ওটা আর বিক্রি করিনি, কণিকাকে দিয়ে দিয়েছিলাম। চোখের কোণে মনে হলো পানি জমা হচ্ছে। আজ অনেকদিন পর মিতার সাথে কাটানো সকল মুহূর্তের কথা মনে পড়ছে। আমাদের ভালোবাসার তো কোনো কমতি ছিল না, তাহলে কেন এত দূরত্ব তৈরি হলো আমাদের ভিতর। মিতা আমাকে নিজের সবটা দিয়ে আগলে রেখেছিল, তাহলে আমি কেন মিতাকে কষ্ট দিলাম। অফিস থেকে ফিরতে মিতা আমাকে রোজ জড়িয়ে ধরতো। একদিন ওকে বললাম ছেলেদের শরীর লাগলে ব্যবসা করো, কিন্তু আমাকে এত বিরক্ত করো না। সেদিনের পর থেকে মিতা আর আমাকে জড়িয়ে ধরতো না, শুধু রাতে আমার বুকে ঘুমানো